নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ভাপা ডিম পোস্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, গায়ে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ডিমের পোস্টটা ভালোভাবে ওঠে। এখন এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন। আমি দুটো ডিম দিয়ে পোস্টটা বানাবো। ভেঙে দিয়ে দিলাম বাটির মধ্যে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে ডিমের পোস্ট দেখাচ্ছি ভাপা, সেরকমভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি এটা ভাপে বসিয়ে দেবো একটা কড়াইতে জল নিয়ে। ডিমটা ভাপার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। এখন জলের মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি আর হাই আছে এটা ঢেকে আমি ভাপিয়ে নিচ্ছি 5 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। ডিম পোস্টটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ওভেনটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে তারপরে প্লেটে ঢেলে দেব। ডিমটা কিন্তু এই যে ডিমের পোস্টটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আর এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে কিন্তু তুলে নেব। আপনারা যে কোনো চামচের গোড়া দিয়েও এটা তুলে নিতে পারেন, যাতে ভেঙে না যায় সেরকমভাবে চেষ্টা করছি, কিন্তু ভেঙে গেলে আর কিছু করার থাকবে না। এরকমভাবে বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।